আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো শিখলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। তো খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ইত্তেফাক জিব ইকামা। এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই, জিব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে। মাফি ইত্তেফাক জিব ইকামা, আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই। আকামা নাই কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি সুগল মাফি। এখানে ইকামা অর্থ আকামা, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। ইকামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিলা সোয়াই। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, সোয়াই অর্থ একটু। আনাফি মুশকিলা সোয়াই, আমার একটু সমস্যা আছে। তার অনেক টাকা আছে, এর আরবি বাক্যটি হবে হুয়াফি ফুলুস কাতির। এখানে হুয়া অর্থ তার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক। হুয়াফি ফুলুস কাতির, তার অনেক টাকা আছে। তোমার কাজ 100 ভালো, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মিয়া মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া কয়েস অর্থ 100 ভালো। ইনতা সুগল মিয়া মিয়া কয়েস, তোমার কাজ 100 ভালো। আমি সৌদি জেদ্দা থাকি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি বা থাকি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি। আজ আমি অনেক খুশি, এর আরবি বাক্যটি হবে আলিউ মানে জিয়াদা মকসুদ। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ খুশি। আলিউ মানে জিয়াদা মকসুদ, আজ আমি অনেক খুশি। বন্ধু আমার সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে সাদিক আনা ফি মুশকিলা। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। সাদিক আনা ফি মুশকিলা, বন্ধু আমার সমস্যা আছে। আমি বাথরুমে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাব। কাজের জায়গা কত দূরে, এর আরবি বাক্যটি হবে কাম বাইত সুগল মাকান। এখানে কাম অর্থ কত, বাইদ অর্থ দূরে, সুগল মাকান অর্থ কাজের জায়গা। কাম বাইত সুগল মাকান, কাজের জায়গা কত দূরে। আমি সব কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সবই কুলু সুগল। এখানে আনা অর্থ আমি, ছবি অর্থ করি, কুলো অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা ছবি কুলো সুগল, আমি সব কাজ করি। আমি কাজ শিখে নিব, এর আরবি বাক্যটি হবে আনা আতাল্লাম সুগল। এখানে আনা অর্থ আমি, আতাল্লাম অর্থ শিখব, সুগল অর্থ কাজ। আনা আতাল্লাম সুগল, আমি কাজ শিখে নিব। আপনি আমাকে কাজ দিন, এর আরবি বাক্যটি হবে আতনি সুগল আনতা। এখানে আতিনের অর্থ আমাকে দিন, সুগল অর্থ কাজ, আনতা অর্থ আপনি। আতিনি সুগল আনতা, আপনি আমাকে কাজ দিন। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ সুগল, আমার একটা কাজ লাগবে। তুমি জানো দোকান কোথায়, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম ওয়াইন মাহাল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, ওয়াইন অর্থ কোথায়, মাহাল অর্থ দোকান। ইনতা মালুম ওয়াইন মাহাল, তুমি জানো দোকান কোথায়। তুমি নতুন কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা জেদিদ এশ মুশকিলা, তুমি নতুন কি সমস্যা। আমি এখানে নতুন এসেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজে হেনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ এসেছি, হেনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। আনা ইজে হেনা জেদিদ, আমি এখানে নতুন এসেছি।
তুমি আরবি বলতে পারো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা পারা, কালাম আরবি অর্থ আরবি বলতে। ইনতা মালুম কালাম আরবি, তুমি আরবি বলতে পারো? সে লোক সবসময় বকবক করে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। হুয়া নফর আলাতুল গিরগির, সে লোক সবসময় বকবক করে। কিভাবে আমি কাজ করব? এর আরবি বাক্যটি হবে কেইফ শুগল আনা। এখানে কেইফ অর্থ কিভাবে, শুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমি। কেইফ শুগল আনা, কিভাবে আমি কাজ করব? এটা আমার জানা নেই। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাফি মালুম অর্থ জানা নেই। হাদা আনা মাফি মালুম, এটা আমার জানা নেই। এটা এখানে শেষ করো। এর আরবি বাক্যটি হবে হাদা সবই খালাসেনা। এখানে হাদা অর্থ এটা, সবই খালাস অর্থ শেষ করো, হেনা অর্থ এখানে। হাদা সবই খালাসেনা, এটা এখানেই শেষ করো। তার অনেক টাকা চাই। এর আরবি বাক্যটি হবে হুয়া এবি জিয়াদা ফুলুস। এখানে হুয়া অর্থ সে বা তার, এবি অর্থ চাওয়া, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। হুয়া এবি জিয়াদা ফুলুস, তার অনেক টাকা চাই। আমার নতুন এসি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোকাইফ জেদিদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মোকাইফ অর্থ এসি, জেদিদ অর্থ নতুন। আনা আবগা মোকাইফ জেদিদ, আমার নতুন এসি লাগবে। তুমি সকাল থেকে কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনদা ওয়াইন মজুদ মিন সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো, মিন অর্থ থেকে, সুবাহ অর্থ সকাল। ইনতা ওয়াইন মজুদ মিন সুবাহ, তুমি সকাল থেকে কোথায় আছো? আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি আক্কেল বেদুন জিদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ খাবার, বেদুইন অর্থ ছাড়া, জিদ অর্থ তেল। আনা এবি আক্কেল বেদুইন জিদ, আমি তেল ছাড়া খাবার চাই। তুমি রুমের ভিতরে দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুভ দাখিল গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, শুভ অর্থ দেখা, দাখিল অর্থ ভিতরে, গোরফা অর্থ রুম। ইনতা শুভ দাখিল গোরফা, তুমি রুমের ভিতরে দেখো। আমার শরীর অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিসম ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিসম ওয়াজিদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ। হে আহমদ, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ এশ মুশকিলা। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়াহমদ এশ মুশকিলা, হে আহমদ কি সমস্যা? তুমি এখানে বকবক করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি গিরগির হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি গিরগির অর্থ বকবক করো না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি গিরগির হেনা, তুমি এখানে বকবক করো না। এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আলহিনা আনা নুম। এখানে আলহিনা অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিনা আনা নুম, এখন আমি ঘুমাবো।